দোরগোড়ায় দেখতে চায়, তার ডিভিশনে দেখতে চায়। মানুষ এমনকি উপজেলা পর্যায়েও কোর্ট চায়, যাতে তার বেশি দৌড়দৌড়ি করতে দেওয়া হয়। এইটার ছাপ এখানে থাকলে আমি মনে করি বেটার হতো। সেটা আবার ওই যে নির্বাচন বলছেন, যে রাষ্ট্র গঠন করবার কথা বলছেন, তার জন্য উপকারী হতো। আমাদের দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি নিগৃহীত হয় ওই লোয়ার কোর্ট দিয়ে। তো লোয়ার কোর্টগুলো হচ্ছে উপরে কোর্টের দাসের মতো। এটার ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আরো স্পষ্ট কথা থাকা দরকার ছিল। কারণ ইচ্ছা হলে রিমান্ডে দেয়, ইচ্ছা হলে বেল ক্যান্সেল করে দেয়, যা ইচ্ছা তাই করতে পারে তারা। এই জিনিসগুলো বন্ধ করবার দরকার ছিল। আর আমি মনে করি মানে যাতে নির্বাচন সেটা যাতে টেকসই হতে পারে, সেই ধরনের বিধি বিধান কনস্টিটিউশনের মধ্যে থাকা আমি জরুরি মনে করি। আমি শেষ একটা বিষয় উল্লেখ করি আবার কথাটা শেষ করবো। আমি জানি যে এটার সাথে আপনারা বেশিরভাগ হয়তো একমত হবেন না, তারপরে আমি শুনলাম কেউ হয়তো অবলিকলি তাকে রেফার করেছেন জনাব আসিফ নজরুল। উনি বলেছেন 25-30 বছর ধরে লাগাতার সমালোচনা করি, বিরোধী দলে কথাবার্তা বলি, কোনো ডিসকমফোর্ট মনে হয়নি, কিন্তু এখন ক্ষমতায় যাওয়ার পরে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি। মানে রেসপন্সিবিলিটি বিষয়টা এরকম যে আপনার কণ্ঠকে গ্যাগ করে ফেলে, আটকে ফেলে, বলা যায় না অনেক কথাই। যেমন এই যে এতজন বিচারক চিহ্নিতভাবে যারা কথা যে এরা স্বৈরাচারের দোষর ছিল, সরাইনি। আচ্ছা, কি হতে পারে? ক্ষমতায় যারা আছে তারা কি স্বৈরাচারের দোষরদের লালন পালন করতে চায়? তারা কি তাদের চেনেনি? তারা কি চিনেও চুপ করে আছে? কি হতে পারে বলেন? আমি একটা কেস একজন আমার কাছে নিয়ে আসলো, একটা মামলা দিয়েছিল দুদক সেই মামলা প্রত্যাহার করবার জন্য আবার চিঠি দিয়েছে যে বিচারকের কাছে এটা আছে, উনি মামলা প্রত্যাহার করবেন না। মানে আমি তো আইন তত জানি না। আমি বললাম যে মামলা করেছে সেই যদি প্রত্যাহার করতে পারতে উনি করবে না কেন? বলে না, করবে না। তো আমি তখন আমি ল জানি না, তো আমি এটাকে একজন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে কথা বললাম। উনি বললে ভাই উনি না করলে আমি কি করবো? বাদ দিয়ে দেন, নতুন লোক দেন। বলছে বাদ দেবো তো দেবো কাকে? 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে, আপনি একদম ডাউন দি লাইন দেখেন তো বাইরের লোক কে আছে? মানে একটা কনস্টেবলকে পারলে আইজি বানিয়ে দিয়েছে তারা, একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সেক্রেটারি বানিয়ে দিয়েছে। এত বড় দুর্নীতি অনাচার পৃথিবীর কথা হয়েছে কিনা সন্দেহ আছে। তো আপনি যে খুঁজবেন, খুঁজে সেখানে একটা লোক চলে গেলে তার জায়গায় আরেকজনকে দেবে, সেই লোকই হয়তো পাচ্ছেন না। আর সেই রকম পরিস্থিতি দাঁড়িয়ে খুব হার্ড হিট করা, আমি মনে করি যে একটু ভাবতে হবে। এখন খুব ধৈর্য দরকার। আমাদের প্রতিপক্ষ কি এখন? ধরেন 2 বছর বা 3 বছর পরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে মূল দলকে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কে? জানি না। যে আওয়ামী লীগই করবে না? আওয়ামী লীগের বাপ জান বাঁচে না, ওরা কি করবে? আমি মনে করি না আওয়ামী লীগ করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা, আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ আগে খুব বলতো আন্দোলন কাকে বলে, তা আমরা জানি, বিএনপি বোঝে না। তো এখন আন্দোলন দেখানো দেখি, তারপরে দেখাতে পারছে না। এখন উনি পালিয়ে গেছেন, তারপরে নতুন একটা কমিটি করতে হবে, তো একটা কিছু নেতৃত্ব সামনে আনতে হবে, তা তো আনতে পারছে না। হঠাৎ করে ফেসবুকে দেখলাম 2 জনের নাম আসছে। তার মধ্যে একজন আবার বলেছিলেন আমি জন্মেছি আওয়ামী লীগ হয়ে, আমি জীবিত আছি আওয়ামী লীগ হয়ে, মরবো আওয়ামী লীগ হয়ে। যখন তার নাম ফেসবুকে আসলো যে ওনাকে সেক্রেটারি বানানো হবে, তিনি বলেন ওই পচা করা জায়গায় আমি আর যাবো না। ওই রকম করবে না কেউ, তারা প্রতিদ্বন্দ্বী নয়। এটাই আমি ভাবি। ওই যে একজন কি বলে কমিশনের প্রধান, উনি কি বুঝে বললেন নতুন দল করতে হবে? মানে উনি কি বিএনপির পাল্টা প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না বলে একটা দল করবেন নতুন? আপনারা যদি তাহলে ইউ বিকাম এ পার্টি। সমস্ত জাতি তাদেরকে সমর্থন করছে, সবগুলো পার্টি, ইনস্পাইট অফ অল দ্য ক্রিটিসিজম সমর্থন করছে। কেন? বিকজ আমরা মনে করি দেশটা গড়ে তুলতে হবে, এবং আমরা মনে করি যারা আছে তাদের ভেতরে যদি মুনমুনি থাকে তাও ক্ষমতায় যেতে পারবে না। সমগ্র জাতির কাছে করা আছে, তারা ওই রকম কোনো কাজই করতে পারবে না যাতে তারা সমালোচনার মধ্যে পড়ে। অন্য